জামানা মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে। তো রং নাম্বার বলে, হ্যাঁ রে বেটি ছেলের গলা, ও বলছে বেটা ছেলের গলা না, নিশ্চয় তাহলে ভালো কিছু আছে। এজন্য আমি এবছর একটা গজল লিখেছি, প্রতি বছর কয়েকটা করে গজল লিখি, এবারও গজল লিখেছি। তো কি হচ্ছে, মোবাইলটা এমন ভাবে সম্পর্ক জড়িয়ে গেছে যে আর ইজ্জত বলে কোনো কথা থাকে না। গজলটা বলি কারণ পরিবেশটা একটু অন্যরকম চলে গেছে। জামানা মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে। ওনার মতো সময় যে আর নাই, বৈকাল বেলা বাবা বলে যাস রে কোথায়, বাবার কথা শোনার মতো সময় যে আর নাই। রাস্তার পাশে বসে বসে ওরা রাস্তার পাশে বসে বসে ফ্রি ফায়ার খেলছে জামানা, মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, মেসেঞ্জারে খাইছে। অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে। বিবাহিতা মেয়ে যখন ফেসবুকে ঢোকে, হ্যান্ডসাম ছেলে দেখে সে তো প্রেমে পড়ে। বিবাহিতা মেয়ে যখন ফেসবুকে ঢোকে, হ্যান্ডসাম মেয়ে ছেলে দেখে সে তো প্রেমে পড়ে। আরে স্বামী সন্তান সব ছাড়িয়া, স্বামী সন্তান সব ছাড়িয়া নতুন প্রেমিককে চাইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে। অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে। রাতের বেলা একা একা ঘুম যে আসে না, মেসেঞ্জারে না পাইলে বন্ধু ভালো লাগে না। রাতের বেলা একা একা ঘুম যে আসে না, রাতের বেলায় না পাইলে বন্ধু ভালো লাগে না। তাই তো এখন মা বাবারা, তাই তো এখন মা বাবারা ভীষণ টেনশনে পড়েছে জামানা, মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে। অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, মেসেঞ্জারে খাইছে। লজ্জা শরম নাই, অথচ হিন্দা একজন মুশরিক মেয়ে এরপর পর পুরুষের সঙ্গে কোনোদিন কথা বলতো না, এরপর স্বামী তাকে সন্দেহ করছে। তখন তারা কাহিনের কাছে গিয়ে বলছেন, দেখেন জ্যোতিবাদ, দেখেন দেখেন জাদুকর, আমার স্ত্রী এই কাজ করেছে। দুই পক্ষর কথা শোনা হলো। এবার কাহিন জাদু চালাতে লাগলো, চালাতে 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 এক পর্যায়ে জাদুকর বলে উঠল, ওগো ফাকিয়া ইবনে মুগীরা, আপনার স্ত্রী হিন্দা সে কোনো পর পুরুষের আশ্রয় তার ছোঁয়া লাগেনি, তার মানে ও কিছু জানে না, ওর দ্বারা কোনো আকাম কাম হয়নি। তোমার বিবি যেটা বলছে এটাই সত্য, তার সঙ্গে কোনো সাক্ষাৎ হয়নি, কোনো সম্পর্ক হয়নি। যখন এই কথা বলা, তখন দুজনের মধ্যে হাসি চলে এসো, হাসলো, হিন্দাও হাসছে, এদিকে তার স্বামীও হাসি পাচ্ছে। জায়গা আমারই ভুল ধারণা, কিন্তু জাদুকর দেখেন এখানে ব্যাটটাও লাগিয়ে দিলে, যদি জাদুটা একবার স্তব্ধ হয়ে যেত তাহলে খোলাসা। জাদুকর আবার জাদু চালাতে লাগলো। এমন সময় হিন্দার হাত ধরে বলছে, হিন্দারে তোমার পেট থেকে একটা বীর যোদ্ধা জন্মগ্রহণ করবে, যেই বীরটা হবে সারা পৃথিবীর লোক তাকে চিনবে, এইরকম একটা যোদ্ধা তোমার পেটে জন্মগ্রহণ করবে। তখন তিনি যখন এই কথা বলা, তার ব্রেনটা গেল অন্যদিকে ঘুরে। এবার হিন্দা বলছে, আমার পেট থেকে একটা সন্তান আসবেন, যোদ্ধা হবে, রাজা হবে, খলিফা হবে, তাহলে তো আমি এবার কি করে। এবার সে কথা হাসতে হাসতে হঠাৎ করে সকলকে বলে দিল, স্বামী সহ সকলকে বলে দিল, শুনে নাও, আমি এই স্বামীর ভাত খাবো
না, আমি আমার স্বামীকে তালাক, খোলা তালাক আমি দিয়ে দিলাম, এক কথায় আমি তার সংসার করব না। পেঁচ উল্টা হয়ে গেল। এতক্ষণ বলছিল স্বামী আমি ভুল করিনি, আমাকে দেখো, আমাকে ভুল বুঝিও না, আমার সংসারকে ভাঙিও না। ওই হিন্দা আবার পাল্টা বলছে তোর সংসার করবো না, কারণ জাদুকর বলে দিয়েছে একটা দামি কথা। এবার মা বাপ আবার বেকার হয়ে গেল। রে তোরাকে তো একজোর করার জন্য, ঝুটি লাগার জন্য তো এখানে আসা, তুই ফের উল্টা বলছিস সংসার করবো না, ব্যাপারটা কি? তখন হিন্দা বলছে শোনো, আমি যার সঙ্গে থাকি আমি তার ব্যাপারে ভালো করে জানি, এর দ্বারাই এর মাধ্যমে আমার পেট থেকে এই ভালো সন্তান, অর্থাৎ ভালো সন্তান মহাবীরের জন্ম হবে না, এর দ্বারা দিয়ে হবে না, আমি একে ভালো করে চিনি। হিন্দা সংসার করলো না, না করে এবার চলে গেল বাড়ি। স্বামী স্ত্রী তালাক হয়ে গেল, আর দরকার নেই। কিছুদিন পর তার আবার বিয়ে হলো কার সঙ্গে? তো আবু সুফিয়ানের সাথে বিয়ে হলো। আবু সুফিয়ানের সঙ্গে বিয়ে হলো, আর বিয়ে যখন হলো তো তাদের ঔরস থেকে তাদের সম্পর্কে স্বামী স্ত্রীর মিলনের ফলে একজন সন্তান পৃথিবীতে এসেছিল, যার নাম হচ্ছে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ছিলেন একজন মহাবীর যোদ্ধা, একজন খলিফা। সেই মুআবিয়া জন্মগ্রহণ করেন। তো ধারণা, আমি আপনাকে বলতে চাইলাম ধারণা কত খারাপ জিনিস। কারো ব্যাপারে আপনি ধারণা করতে পারেন না, যতক্ষণ আপনি ওর ব্যাপারে ডিটেলস না জানবেন ততক্ষণ পর্যন্ত আপনি ধারণা করবেন না। যে কোনো লেভেলের হোক, আপনি আগে ভালো করে জানুন লোকটা কে, কেমন, কি করছে, তার সামনে পদক্ষেপ কি আছে, এগুলো জানুন, তারপরে সমালোচনা করুন। কিন্তু আমরা ধারণা করে অনেক কথা আমরা বলে ফেলছি। নাম্বার 1, 2 নাম্বার, আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাজাসসু, তোমরা তাজাসসুসি করিও না, অর্থাৎ কারো গোপন বিষয়কে অনুসন্ধান করো না, কারো গোপন বিষয়কে তোমরা গোয়েন্দাগিরি করবে না। এই গোয়েন্দাগিরি করা হচ্ছে মহাপাপ, কাবিরা গুনাহ। আল্লাহ তাআলা দ্বিতীয় আয়াতে বলছেন তোমরা কারো গোপন বিষয়কে অনুসন্ধান করবে না। অনুসন্ধান করা যাবে না, কারো কোনো ব্যক্তিগত বিষয়, গোপন বিষয়, কে কি করছে এগুলো তালাশ করা যাবে না, উদ্ঘাটন করা যাবে না। এ ব্যাপারে বিষ্ণু বলছেন কেউ যদি মান সাতারা মুসলিমান সাতারাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, মান সাতারাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কেউ যদি কারো কোনো ভাইয়ের গোপন বিষয়কে গোপন করে দেয়, একটা লোক ভুল করেছে, ওই ভুলটাকেও জানলো এবং সে গোপন রেখে দিল, আল্লাহ বলছেন আমি তার গোপন দুনিয়া এবং আখিরাতে তার গোপনীয় বিষয়কে আমি আল্লাহ গোপন করে নিলাম। বুখারীর হাদিস, আল্লাহ তাআলা যখন বিচারের মাঠে বিচার করবেন, বিচার করার সময় পর্দা দিবেন, আর দিয়ে দেওয়ার পর আল্লাহ বলবে এই তুমি এই পাপটা করেছিলে, দেখো তোমার পাপ, এখানে তোমার পাপ লেখা আছে, তুমি যে কোন কোন জায়গায় পাপ করেছো এই পাপটা লেখা আছে, আমি কিন্তু পাবলিক শো করিনি, আমি পর্দা আর দিয়ে দিয়েছি, এবার তুমি দেখো বান্দা তোমার পাপ তুমি এগুলো করেছো কিনা। তখন লোকটা বলবে আল্লাহ হ্যাঁ আমি এই পাপগুলো করেছি। তো আল্লাহ বলবেন এই ভালো করে দেখ, এই পাপগুলো আমার ফেরেশতারা বেশি করে লিখে দেয়নি তো, তারা নিজে থেকে লিখে দেয়নি তো। তখন বলবে আল্লাহ না আল্লাহ এটা আমারই পাপ, এটা আমি নিজে করেছি, আমার খুব মনে পড়ছে। তখন আল্লাহ গোপন রেখে দিবেন, আল্লাহ বলেন যা আমি তোর পাপকে গোপন রেখে দিলাম, আমি আল্লাহ তোকে ক্ষমা করে দিলাম। কি বুঝলেন? কারো গোপন বিষয় আপনি বলতে যাবেন না, গোপন বিষয় আপনি তালাশ করবেন না। কারো একটা মোবাইল ধরেন এই মোবাইলটাতে লক আছে, এখন আপনি কি করছেন, লকটা খুলনা হয় একটু দেখবো কি আছে, তো দরকার কি
ও লক লিখেছে কি করেছেন ওর ব্যক্তিগত ব্যাপার, আপনি এই বিষয়গুলো আপনি দেখতে পারেন না, এটা তার ব্যক্তিগত বিষয়। কিন্তু আমরা কি করি, মস্করা করি, ঠাট্টা করি। চলেন, ঠাট্টা আর কি করা কিন্তু এগুলো ভালো কাজ নয়। আল্লাহ তাআলা বলছেন তোমরা গোপন পাপ, গোপন কথা অনুসন্ধান করো না, উদ্ঘাটন করো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি কোনো পাপ, আল্লাহ তাআলা বিশ্বনবী বলছেন আমার সমস্ত উম্মাতকে মাফ করে দেওয়া হবে, ক্ষমা করে দেওয়া হবে, কিন্তু ওই ব্যক্তিকে ক্ষমা করা হবে না যেই লোক পাপ করলো, গোপনে পাপ করলো, কিন্তু গোপন পাপ করার পর আবার সকাল হতে গিয়ে আবার বন্ধুকে শেয়ার করে দিল, জানিস আমি অমুক জনাকে নিয়ে গেছিলাম, এই হয়েছে রে, খুব মজা দিয়ে দিলে। আল্লাহ বলবে, আল্লাহ বলছেন ওই লোকটাকে আমি আল্লাহ ক্ষমা করব না। ভাই বলতে চাচ্ছি যে এই গোপন পাপ কেউ যদি করে তাহলে আপনি গোপন রাখেন, তাহলে আল্লাহ আপনাকে ইহকালও সম্মান দেবেন, পরকালও আপনাকে সম্মান দেবেন। নাম্বার 3 নম্বর কথা কি, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখি। আল্লাহ তাআলা বলছেন তোমরা এক অপরে গীবাত করিও না, এক অপরে গীবাত করিও না, এক অপরে তোমরা রটনা তোমরা করতে যেও না, পরনিন্দা করতে যেও না। এটা মহাপাপ, শুধু মহাপাপ নয়, বিষ্ণু আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতা। আল্লাহ বলছেন কেউ যদি কোনো ভাইয়ের গীবত করে, তার মানে শুনে নাও, আল্লাহ বলছেন তোমরা কি পছন্দ করো, তোমরা কি চাও, তোমরা কি পছন্দ করবে যে তোমার মৃত ভাইয়ের মাংস খেতে, তোমরা কি এটা পছন্দ করো? আল্লাহ বলছেন না, আল্লাহ বলছেন তোমরা কি পছন্দ করো? আল্লাহ বলছেন না, তোমরা এটা পছন্দ করবে না, তোমার মৃত ভাইয়ের মাংস তোমরা খাবে না। আল্লাহ বলছেন না, সেমনি ঠিকনি ভাবে তোমরা মৃত ভাইয়ের মাংস যেমন খাবেন না, কিন্তু তোমরা যদি কারো গীবাত করো, গীবাত করতে গিয়ে যে গীবাতটা করছো তার মানে তোমরা মৃত ভাইয়ের মাংস খাচ্ছ। আমি আগে একটা উদাহরণ দিয়েছিলাম, কারো রুচি, কেউ পোলট্রি খেতে ভালোবাসে, কেউ দেশি মুরগি খেতে ভালোবাসে, কেউ গরুর মাংস খেতে ভালোবাসে, ইত্যাদি ইত্যাদি, কিন্তু সবার রুচি একরকম নয়। কিন্তু যারা গীবত করে তাদের রুচি হয়ে গেছে কোথায়, যে তাদের মৃত ভাইয়ের মাংস খেতে তারা পছন্দ করে। এবার চলেন গীবত কাকে বলা হয়, গীবতের চ্যাপ্টার আমি এবার চলে এসেছি। মাইক ভালো লাগে, গলা গেল, সব শেষ, সব শেষ গলা আজকে। তুমি বিল ইকো লাগাও না, গিয়ে বাবার গলা ইকো লাগাও। আগেই বলেছি সিস্টেম করা হয়নি, বক্স দিয়েছে ওখানে, দুই দিকে বক্স লাগবে, গলা বসে একাকার, কালকে কি করে প্রমাণ করবো আল্লাহ জানে। কি বলছিলাম, গীবত কাকে বলা হয়? 1 মিনিট ভালো করে শুনেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আন আবি হুরায়রা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাম বলছেন আতাদুরুনা মাল গীবা। ও আমার সাহাবীরা যা বলো তো গীবত কাকে বলা হয়, তোমরা কি জানো গীবত কাকে বলে? সাহাবীরা আবার বললেন ক্বালুল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন গীবত কাকে বলা হয়, এটা আমরা জানি না। এবার বিষ্ণু বলছেন ক্বালা যিকরুকা খাকা বিমা ইয়াকরাহু, গীবত কে বলা হয় তুমি তোমার ভাইয়ের কোনো গোপন কথা, কোনো দোস্তুতির কথা তার অনুপস্থিতিতে বললে, আর ওই লোকটা যদি শুনতে পায় তাহলে সে কষ্ট পাবে, এরই নাম হচ্ছে গীবত। গীবত কাকে বলা হয়? যে একটা লোক তার অনুপস্থিতিতে আপনি কিছু বলে দিলেন। উদাহরণস্বরূপ, এটা কোন জায়গা, এই গ্রামটার নাম হচ্ছে কাউয়ামারি, তাই তো? কাউয়ামারিতে কয়েকটা ছেলে বিদেশ গেছে, বিদেশে কি করতে গেছে? খাটতে গেছে। সঙ্গে 5 জন গিয়েছিল, একজন রিটার্ন বাড়ি চলে এসেছে। এরা কিন্তু 1 মাস পর বাড়ি ঢুকছে। এরা 4 জন তখন চায়ের দোকানে বসে গল্প করছে। হ্যাঁ, এই তফিজুলকে দেখুন যে আমার সাথে গেছিল, এই ফের বাড়ি চলে এসছে, তাড়াতাড়ি বাড়ি চলে এসছে। ব্যাপার তো খারাপ। আর এগুলো আবার কেটে কুটা আছে, এগুলা কেটে গেছে, পড়ে গেছিল রে, এগুলো সব কেটে গেছে।
তখন একজনে বলছে, তোরা জানিস না কি হয়েছে, খালি কেটে 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 করছিস, কি হয়েছে? তো ফিল জানিস যে বাড়িতে কাজ করতো, তো ওই বাড়িতে একটা মেয়ে ছিল, তো মেয়ের সঙ্গে ফষ্টি নষ্টি করতে 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 ধরা পড়ে গেছে। ধরা যখন পড়ে গেছে তো ওর বাড়ির খুব ওকে জুত করে খেলানি দিয়েছে, মেয়েটার খেয়েও বাড়তে এসছে। তারা বলছে ঠিকই নাকি, এ আল্লাহ, তাহলে ওই লেগে ওরা হালাত করেছে। তার মানে মেয়ের পাল্লাই পরে ওরা আকাম করে বাড়ি চলেছে না। তো ভালো করে ফুচকর যা, কেউ জানে না, ওরা চারজনই জানে, কেউ জানে না। এটা গীবত, আপনি বলতে পারবেন না এটা গীবত, আপনার দ্বারা বলা শোভনীয় নয়। আপনি কেন ওই ভাইয়ের কথাটা বলতে গেলেন? ওই সে ভুল করে একটা ভুল করে দিয়েছে, আর আপনি একটু হালায় পাড়ায় পাড়ায় আপনি বলে বেড়াচ্ছেন। জি না, গীবত আমরা সবাই জড়িত আছি। আচ্ছা আপনারা বলেন, আপনাদের একটা উদাহরণ দিই, বাপ বেটা কি একসাথে মদ পান করে? আরে কথা বলেন, করে না? লজ্জা করবে, বাপের সামনে মদ পান করবো? যদি বাপ বেটাও যদি খায়, তাও বাপকে দেখে ভয় করবে যে আব্বার সঙ্গে কি করে খাবো। এটা সম্ভব নয়। মেয়ে একটা ছেলের সঙ্গে কথা বলবে, বাপের সঙ্গে কথা বলতে পারবে না, তার ভয় আসবে। কিন্তু দুঃখের কথা, এগুলো ভয় কিন্তু এমন একটা পাপ যে বাপের সঙ্গে হয়, মায়ের সঙ্গে হয়, ভাইয়ের সঙ্গে হয়, চাচার সঙ্গে হয়। কি করে হয়? যেই ছেলেটা আব্বার সঙ্গে মদ পান করতে গেলে ভয় লাগে, খায় লুকিয়ে, বন্ধুদের সঙ্গে খায়, বাপের সঙ্গে খাবে না। কিন্তু এক টেবিলে বসে, মা এখানে বসে, আব্বা এখানে, ভাই এখানে, বোন এখানে, বোন বলছে জানিস উমুকের বেটি আজকে ধরা পড়ে গেছে। তবে ধরা পড়বে না, ওর বাপই তো ভালো লাগে। তখন ওর মা বলছে যে ওর বংশটাই খারাপ। এই করতে 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 ওর 14 গোষ্ঠীকে ধরে নিল ওরা।